কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে বসাইয়া এরপরে হাফেজ কোরআনের মা বাবাকে ডাইকা বলবে উলবি সাওয়ালে দাহু ইয়াউমাল কিয়ামতে তাজ। আরে কি মজা হবে রে দোস্ত, কি মজা হবে। কাল সমস্ত নবীর সামনে বসাইয়া, সাহাবায়ে কেরামের সামনে বসাইয়া, উম্মতের সামনে বসাইয়া বলতে থাকবে উলবি সাওয়ালি দাহু ইয়াউমাল কিয়ামতে তাজ। বলে ওই হাফেজে কোরআনের বাবা কোথায়, কোরআনওয়ালার বাবা কোথায়? সবার সামনে তার মাথায় একটা মুকুট পরাইয়া দিবে। দাউ আহসানু মিন দাউই শামস। বলে ওই সূর্যের আলোর মতো ওই মুকুটের মধ্যে, ওই টুপির মধ্যে সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে, এত সুন্দর আলোকিত হবে যা বলে বোঝানোর ভাষা আমার নাই। এইবার বলতে পারেন কোরআনওয়ালার বাবাকে এইটা দিবে, কোরআনওয়ালার মাকে ওইটা দিবে, তাহলে কোরআনওয়ালাকে কি দিবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে জান্নাতের সিঁড়ির কাছে কোরআনওয়ালার হাতটা ধইরা জান্নাতের কাছে নিয়া ৬৬৬৬ তলা বিল্ডিং এর কাছে নিয়া বলবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। বলে বান্দা পড়ো এবং ওঠো, পড়ো এবং ওঠো। ওয়ারাতিলিল কুরআনাকুম কামা তুরাতিলু ফিদ দুনিয়া। বলে দুনিয়াতে যেরকম সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তা বান্দা, ওই রকম ভাবে পড়তে থাকো আর উঠতে থাকো। বলে কোন জায়গায় যাইয়া? বলে কোরআনের কারিদের, কোরআনের আলেমদের, হাফেজদের কোথায় যায় মাকাম হবে? যারা কোরআন শিখবে। বলে ফাইন্না মান সালাতাকা ইলা মা আখিরে তিলাওয়াত। বলে যেইখানে যায় তার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সেইখানেই তার আখিরাতের মাকাম, জান্নাতের মাকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শেখানোর দরকার আছে। এইখানে বসে মাদ্রাসার মধ্যে যেই কয়টা ছেলে আপনাদের কোরআন পড়বে, বলে যার এখনো বয়স হয় নাই, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি পাবে। এই রকমের শত 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 কোরআনের হরফ প্রতিদিন পড়বে, এর সমস্ত নেকি আপনার আমলনামায় জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ।